আমার বাপ দাদারাও কৃষক, এখন বর্তমানে আমিও কৃষক। তো আমি এখনো কৃষি বিষয়ে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি সাদা ফাইভ জাতের পেয়ারাটা রোপণ করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে সাদা ফাইভ জাতের পেয়ারাটা কেন? অনেকে অনেক জাত রোপণ করছে, কিন্তু আমি নিজের ভাবে সাদা ফাইভ জাতটাই পছন্দ করি। তো সাদা ফাইভ জাতটা পছন্দ করে রোপণ করার পর আমি ভালোই রেজাল্ট পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার বাবা মার পাশে দাঁড়াইছি। আমি এখন বলতে গেলে স্বাবলম্বীর পথে। চাকরি ভালো লাগে না, পড়াশোনা করেই যে চাকরি যে করতে হবে এর কোনো মানে নেই। দেখেন আমার এত সুন্দর একটা ফলের বাগান, আমার আর ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমি একটা ফলের বাগান করব। তো আলহামদুলিল্লাহ ফলের বাগানটা করতে পেরেছি। তো ভবিষ্যতে চাকরি করার আর কোনো ইচ্ছা নেই। 1 বিঘে 10 কাঠা জমির উপরে আমার এই বাগানটা, ফলের বাগানটা। আমার প্রথম বছর খরচ হয়েছিল, প্রথমে তো আমি 10 কাঠা বাগান করি, পরবর্তীতে বাড়াই। প্রথম বছর খরচ হয়েছিল 50,000 টাকা। প্রথম বছরে আমি ওই বাগান থেকে ফিডব্যাক পেয়েছি 30,000 টাকা। তো তার পরের বছরে আলহামদুলিল্লাহ ভালোই বেচা কেনা করেছি। কয় বছর বয়স হচ্ছে? আমার এই বাগানটার বয়স 3 বছর চলছে, আর অন্য বাগানের বয়স 2 বছর। আচ্ছা। অন্যান্য জাতের থেকে এই জাতটাকে ভালো, অন- কি কি বৈশিষ্ট্য ভালো সেটা আসলে অন্য অন্য পেয়ারার থেকে এই পেয়ারাটার চাহিদাও ভালো, মানও ভালো, খেতেও অনেক স্বাদ। ফলন কেমন হয়? ফলন, এই পেয়ারাটার ফলন বলতে আপনারাই দেখেন, প্রত্যেকটা গাছে প্রায় ক্যারেট ক্যারেট পেয়ারা আছে। তো অন্য পেয়ারার থেকে এই পেয়ারাটার ধারণ ক্ষমতা একটু বেশি, রোগ? আর একটু ঝড়ে কম, রোদ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। এর রোগ বালাই, এর একটা রোগ আছে জাবে পোকা, মুকুল আসার সময় ক্ষতি করে যাবে, সাদা জাব। ওই জাবটা নিধন করতে পারলে আলহামদুলিল্লাহ গুটি আসা পর্যন্ত আর ওষুধ দেওয়া লাগে না। আলহামদুলিল্লাহ আমার বাসার লোক আমাকে ভালোভাবেই দেখছে। তো আরো উৎসাহ দিচ্ছে তারা যে আরো এগিয়ে যাও সামনে। তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোক অনেক ভালো। কৃষি বিষয় নিয়ে পড়াশোনার পাশাপাশি আমি অনেক কিছুই বুঝতে পেরেছি যে কোন বিষয়ে চাষ করলে লাভজনক বেশি হওয়া যায়। ওই জন্য আমি, অনেকে অনেকভাবে কাজ করছে, তবু আমি নিজের ভাবে আমি নিজের মতো করে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি।